এতক্ষণ শুনলেন অনুষ্ঠান সকালের ৮টা আকাশবাণী মৈত্রী। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে ৫০৫ মিটারে অর্থাৎ ৫৯৪ কিলোহার্টজে। এখন শুনবেন শ্রোতাদের বিষয়ভিত্তিক চিঠি নিয়ে অনুষ্ঠান বুধ সকালে। উপস্থাপনা সুতপা চট্টোপাধ্যায়, সম্পাদনা রিয়া ঘোষ, প্রযোজনা ডক্টর মানস প্রতিম দাস। সবাইকে নমস্কার, সুপ্রভাত জানিয়ে শুরু করি আজকের বুধ সকালে। আমাদের এই মার্চ মাসের বিষয়ে রং বনাম সাদা কালো লিখেছেন আপনারা maitrikatha@gmail.com এই ঠিকানায় MAITREEKATH maitrikatha@gmail.com। এছাড়াও লিখেছেন বুধ সকালে আকাশবাণী মৈত্রী, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা আকাশবাণী কলকাতা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা ৭০০০০১, পশ্চিমবঙ্গ, ভারত এই ঠিকানাতেও। প্রথম যার লেখা পড়ব তিনি দেবাশিস বন্দ্যোপাধ্যায়, সাঁজিবাড়ি, পূর্ব বর্ধমানের। আপনার লেখা, বিস্মৃতির ওপারে কোনো এক বর্ষণ মুখর সন্ধ্যা। ক্ষীণ দীপশিখায় বইয়ের পৃষ্ঠা ওল্টাতে ওল্টাতে পৌঁছে গেছি উপন্যাসের গভীরে। ভীষণ এশিয়াটিক ম্যালেরিয়ায় আক্রান্ত দুর্গা তখন মৃত্যুর প্রহর গুনে চলেছে। শিয়রে মা সর্বজয়া নির্মম বাৎসল্য বিয়োগের শঙ্কায় শঙ্কিত। পরে চলচ্চিত্রের সাদা পর্দায় যখন সে ছবি ফুটে উঠল, আমি ভুলে গেলাম তার সাদা কালো রঙের কথা। সে যেন এই সংসারের সমস্ত রঙের বাস্তব চিত্র। সেই শুভ্র শীর্ষ ঘেটুফুল, কাশফুল, কদমতলার সাহেবের ঘাট, ইছামতি, দেবী বিশালাক্ষী, আর ছাতিমতলায় চিরনিদ্রায় শায়িত প্রাণচঞ্চলা কিশোরী বালিকা দুর্গা। এ পৃথিবীর সব রং যার কাছে সাদা আর কালোয় মিশে চলে, সেই জীবন জীবিকার চিরন্তন সংগ্রামে রত হরিহর। ডাগর নবীন চোখে অসংখ্য জিজ্ঞাসা নিয়ে অপু আর দারিদ্র, অবহেলা, লাঞ্ছনার প্রতিমূর্তি সর্বজয়া। তাদের সাদা কালো চলমান জীবনচিত্রের মধ্যে এ সংসারের সব রং বর্তমান। ঘণ্টা মিনিট পার হয়ে, দিন মাস বছর মন্বন্তর পার হয়ে সে রং প্রবাহিত হয়ে চলে আবহমান সময় স্রোতে। এই সাদা আর কালোর মধ্যেই বোধহয় জীবনের সব রঙই নিহিত। শৈশব কৈশোরের রঙিন স্বপ্ন, তারুণ্যে হৃদয় জুড়ে বসন্তের রং, সবই ফিকে হতে থাকে প্রৌঢ়ত্বের অমোঘ পদস্খলনে। দ্বীপ্রহর উত্তীর্ণ হতে দিবাকর একটু একটু করে ঢলে পড়ে পশ্চিম দিগন্তে। ধূসর হয়ে আসে দিক চক্রবাল। সায়াহ্নের আলো নিভে আসতে শুধু আলো অন্ধকার। তখন গল্পের তরে জোনাকির রঙে ঝিলমিল, সব পাখি ঘরে আসে, সব নদী ফুরায় এ জীবনের সব লেনদেন। দেবাশিস বন্দ্যোপাধ্যায়, সাঁজিবাড়ি, পূর্ব বর্ধমান থেকে লিখেছেন। এবারে পৌঁছে যাই হুগলি। পুইন গোলতা আরামবাগ থেকে লিখেছেন শিল্পানন্দী। আর কি ব্যাপার গিন্নি, আজ যে পুরো সাজগোজ সাদা কালো? ইচ্ছে হলো তাই। ইচ্ছে হলো সেই ৩০ বছর আগে ফেলে আসা কলেজ জীবনে সাদা শাড়ি, কালো পাড়, সঙ্গে কালো ছাতা, কালো ফ্রেমের চশমা আর কালো ব্যাগ আর লম্বা বিনুনি। মনে পড়ে কর্তামশাই? হ্যাঁ, মনে পড়ে বই কি। সেই রূপেই যে মুগ্ধ হয়েছিলাম সেই প্রহর শেষের আলোয় রাঙানো চৈত্র মাসের বিকেলে। শুনেছি অতীতের রং নাকি সাদা কালো, কিন্তু আমাদের অতীত যাপন কত রঙিন ছিল। রঙিন যে হতেই হবে। সাদা রং যে সব রংকে ধারণ করে নিজের অন্তরে। তখন তুমি ফটোগ্রাফি শিখছ নতুন। আমার যে কত সাদা কালো ছবি তুলে দিতে, আর প্রকৃতির দৃশ্যের কত ছবি তুলতে নিখুঁত করে। সাদা কালো হলেও সেসব ভারী প্রাণবন্ত। আচ্ছা, আমরা তখন সিনেমা হলেও তো সাদা কালো ছবি দেখতাম। আজ একবার এই চেয়ারে বসো, আমি একটা সুন্দর করে ছবি তুলে দিই। আচ্ছা বেশ। তুমি তো দেখছি নবযৌবনে পাড়ি দিয়েছ একেবারে। সেই দিন ছিল, আছে, থাকবেও। তাই তো আমাদের বাড়ির একটা ঘরের সব কিছু সাদা আর কালোর কম্বিনেশনে সাজিয়েছি। এমন ঘরের দেওয়ালটাও সাদা, মেঝে কালো,
ফটো ফ্রেমগুলোতেও সাদা কালো ছবি টাঙানো। রঙিন বাড়িটাতে সাদা কালো স্মৃতিগুলো আরো রঙিন করে তুলবে। লিখেছেন শিল্পা নন্দী, পুইন, গোলতা, আরামবাগ, হুগলি থেকে। অঞ্জলি ভট্টাচার্যের লেখা পড়ব, বরানগর, কলকাতা থেকে এসেছে। রং বনাম সাদা কালো বিষয়টার মধ্যেই কেমন যেন একটা প্রতিদ্বন্দ্বিতার আঘ্রাণ পাচ্ছি, কিন্তু এরা আমার কাছে পরস্পরের পরিপূরক। সাদা ক্যানভাসেই যে রঙিন প্রজাপতি পাখা মেলে, আবার কৃষ্ণকলির কাজল কালো চোখ যে পুরুষের হৃদয়ে বসন্তের লাল হলুদ পলাশ ফোটায়, সাদা আকাশের বুকে সাতরঙা রামধনু যে ছবি আঁকে, তা তো সব বয়সের মানুষের মনে ক্ষণিকের অকাল বসন্ত আনে। আবার অ্যালবামের ধূসর হওয়া সাদা কালো ছবিগুলোর সঙ্গে জড়িয়ে থাকা কত আদর আবদার, কত দুষ্টুমি মুহূর্তে আমাদের সবুজ রঙা কৈশোরে বা লাল কৃষ্ণচূড়ার আবির রাঙা যৌবনে পৌঁছে দেয়। মনে আছে, সাদা কালো টিভিতে ইস্টবেঙ্গল মোহনবাগান খেলা দেখার উন্মাদনা কিছু কম ছিল না। নাইবা দেখতে পেলাম সবুজ মেরুন বা লাল হলুদ জার্সি। আবার বর্তমান যুগের রঙিন সিনেমার পাশাপাশি সাদা কালো পর্দায় উত্তম সুচিত্রা জুটি আজও ভালো লাগায়, বা সত্যজিৎ রায়ের পথের পাঁচালী আজও তো কাঁদায়। পরিশেষে বলবো, সাদা যেমন হাজার রঙের বিচ্ছুরণের সম্ভাবনা আনে, কালো তেমনি সব রঙকে নিজের মধ্যে সমাহিত করে। তাই রং বনাম সাদা কালো কখন যেন মিলেমিশে একাকার হয়ে কল্পনার পাখা মেলে উড়ে যায় জীবনের জলছবি আঁকতে। লিখেছেন অঞ্জলি ভট্টাচার্য, বরানগর, কলকাতা থেকে। লিখেছেন অশোক কুমার গিরি, দক্ষিণ কলমদান, খেজুরি, পূর্ব মেদিনীপুর থেকে। তর্ককল্পনায় উত্তম সৌমিত্র আর হেমন্ত মান্নার মতো রং ও সাদা কালোর দ্বন্দ্ব চিরকালীন। এই যেমন ধরুন, সদ্য 40 দুই সুন্দরী রমণীর একজন, যিনি সধবা, আর রঙিন অঙ্গে রঙিন আবরণ আর আভরণের প্রাচুর্যে, হাতে শাঁখা, কপালে সিঁদুর আর পায়ে আলতার পূর্ণ প্রকাশে তাকে কি যে মোহময়ী লাগে। আর অপরদিকে সেই এক নারী, যার স্বামী বিয়োগের কারণে সমাজ প্রদত্ত অনুশাসনে অঙ্গের যাবতীয় রং গোপনের ব্যর্থ প্রচেষ্টায় নিরাভরণ দেহে শুধু কালো পাড়, সাদা কাপড়, সাদা ব্লাউজ আর চোখের বিষাদক্লিষ্ট সসংকোচ চাউনির সাদা কালো জীবন্ত প্রতিমাকে কোনোদিন না ভুলতে পারার মতো এমন কিছু লাগে। অন্যদিকে রঙিন আর সাদা কালো সিনেমার আলোচনা করা যেতেই পারে। পৃথিবী আমারে চায়, সাদা কালো এই বাংলা ছবিটির একটি বিখ্যাত গান, নিশিরাত বাঁকা চাঁদ আকাশে। এ দৃশ্যটি সব মিলিয়ে মনে হয় যে অনুভবের জন্ম দেয় তা কোনো দিন না ভোলার। আবার সঙ্গম, এই মনোরম রঙিন হিন্দি ছবির একটি বিখ্যাত গান, ইয়ে মেরা প্রেম পত্র পড়কর। এই দৃশ্যে কৃষ্ণচূড়া, রাধাচূড়ার বাসন্তিক রঙের প্লাবন মনকে যে মাত্রায় রঙিন করে, জীবনে যে এরও প্রয়োজন আছে, তা জীবন মানে। লিখেছেন অশোক কুমার গিরি, দক্ষিণ কলমদান, খেজুরি, পূর্ব মেদিনীপুর থেকে। কল্লোল কান্তি ডিঙ্গাল, কাঁথি, পূর্ব মেদিনীপুর। শীতের যবনিকা কিন্তু বাতাসে বহিছে প্রেম, নয়নে লাগিল নেশা, কারে যে ডাকিল পিছে বসন্ত এসে গেছে। পলাশেরও নেশা মাখি চলেছি দুজনে, বাসনার রঙে মিশি শ্যামলে স্বপনে। সেই রং তো কবির চোখেও, সেই রং তার হৃদয় ভরিয়ে দেয়। এই রঙের স্রোতেই চরাচর ভেসে যায়। প্রজাপতিরা পালতোলা নৌকোর মতো ভেসে বেড়ায়। মৌমাছিরা রং বেরঙের ফুলে বসে মধু পানে রত থাকে। এই রঙের হুল্লোড় কি আমাদের প্রত্যেকের মনকে নাড়া দিয়ে বিভোর করে না? করে বইকি। প্রিয় বুধ সকালে কিন্তু তোমার দেওয়া বিষয় ঢুকলে মনে হয় শ্যাম রাখি না কুল রাখি, সাতরঙা রামধনু নেব নাকি কার্শিয়াঙে মেঘে ঢাকা আকাশে চাঁদ নেব। মন মাছি বলে ঝোলেও আছি আবার ঝালেও আছি, কিন্তু অপশন তো একটাই, শ্রেয় ও প্রিয়। এই দুইয়ের মধ্যে সাদা কালোকেই বেছে নিলাম প্রিয় হিসেবে। ভাবি, চিত্রশিল্প জগতের আদি লগ্নে সাদা কালোর কোমল শেড দিয়ে কত না চিত্রকলা নির্মিত হয়েছে। রবীন্দ্রনাথ, অবনীন্দ্রনাথ ঠাকুর থেকে শুরু করে নন্দলাল বসু, রামকিঙ্কর বেজ, আরও কত শিল্পীদের ক্যানভাসে
জীবন্ত হয়ে ফুটে উঠেছে কত কালোজয়ী ধ্রুপদী ছবি, যা আজও ঘরে ঘরে সমাদৃত, যা মানুষের মন কাড়ে কোন এক অমোঘ টানে। আবার যদি ধরেই নিই সাদা আলোর প্রতীক আর কালো অন্ধকারের প্রতীক, তাহলে কবির ভাষায় অন্ধকারের উৎস হতে উৎসারিত আলো, সেই তো তোমার আলো, সকল দ্বন্দ্ব বিরোধ মাঝে জাগ্রত যে ভালো, সেই তো তোমার ভালো। কবির এই মর্মবাণী আমাদের সকলের হৃদয়ের কথা ও কাহিনী নয় কি? আজও মায়ের কোলে আমার শৈশবের ফুটফুটে একটি ছবির কপালে কাজলের টিপ পরা স্টিলের ফ্রেমে বাঁধানো সাদা কালো ফটোটা আমার শোয়ার ঘরে শোভা পায় রঙিন সজীব হয়ে। লিখেছেন কল্লোল কান্তি ডিঙ্গাল, কাঁথি, পূর্ব মেদিনীপুর থেকে। এবারে কিছু চিঠির প্রাপ্তি স্বীকার করে নেব। আমাদের মার্চ মাসের বুধ সকালে অনুষ্ঠানের বিষয় রং বনাম সাদা কালো। এই বিষয়ে আরও যারা চিঠি লিখেছিলেন: বৃন্দাবন ঘোষ, বিষ্ণুপুর, বাঁকুড়া; মিজানুর রহমান, আথুয়া, খৌরাটি, মুর্শিদাবাদ থেকে; শেফালি সর, জনাদারি, গোপীনাথপুর, পূর্ব মেদিনীপুর; দেবীদাস বন্দ্যোপাধ্যায়, দিগবার, বাঁকুড়া; বিভূতিভূষণ মাইতি, বৈকুণ্ঠধাম, কাকদ্বীপ, দক্ষিণ 24 পরগনা থেকে। আপনাদের সবাইকে অনেক 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 ধন্যবাদ এবং আন্তরিক কৃতজ্ঞতা জানাই। এবারে পূর্ব ডাকযোগে আসা অমল ভৌমিকের লেখা, নাড়াদাড়ি, তমলুক, পূর্ব মেদিনীপুর থেকে লিখেছেন: প্রিয় বুধ সকালে, তোমাকে কি লিখব ভাবতে ভাবতে হারিয়ে যাওয়া দিনের কথা মনের কোণে উঁকি মারতে শুরু করল। এমনই এক ঘটনা বলি। আমার কলেজ জীবনের শেষ পর্ব, ইচ্ছে থাকলেও আর এগোনো যাবে না। সংসারে দারিদ্র্যের কষাঘাত আমাকে ঘিরে ধরল। একটা চাকরি, একটা কাজ খুঁজে পেতেই হবে। সে সময় বসন্তের রক্তিম গোধূলির আলোর রঙে আমার জীবনে এক নারীর আবির্ভাব ঘটল। বাংলা সাম্মানিক বিভাগে পাশ করে শিক্ষিকার চাকরি খুঁজছে। হঠাৎ দেখা এক গ্রন্থাগারে, হলো পরিচয়। তার সাদা কালো চোখের দিকে তাকিয়ে রইলাম অনেকক্ষণ। কতগুলো রং যেন আমার বুকের ভিতরে দোল খেতে লাগল। তারপর অনেক বছর কেটে গেছে। কত গ্রীষ্ম, বর্ষা, বসন্ত পার হয়ে দুজনেই দুদিকে ভেসে গিয়েছি। যাকে একদিন আমি সাদা কালো চোখে দেখেছিলাম, আজ তার রঙের সৌন্দর্য ও পেলবতা কবিতার ছন্দে ছন্দে আমার সঙ্গে কথা বলে, গান গায়। জানালার ফাঁক দিয়ে তাকিয়ে দেখি একটু আগে আকাশকে সাদা দেখেছিলাম, এখন দেখছি সেই আকাশের মাঝে মাঝে কালো মেঘ ঘুরে বেড়াচ্ছে বনবন শব্দে, আপন মহিমায়। মনে প্রাণে বারবার চিৎকার করে বলছি, সাদা কালো থেকে তুমি রঙিন হয়ে উঠলে কি করে? সেই মন্ত্র আমাকে শিখিয়ে দাও। কি অপূর্ব বাহার তোমার, কখনো রঙিন, কখনো সাদা কালো, শিখিয়ে দাও। অমল ভৌমিক, নাড়াদাড়ি, তমলুক, পূর্ব মেদিনীপুর থেকে লিখেছেন। এবারে ডাকযোগে আসা আরও একটি লেখা, সব্যসাচী বন্দ্যোপাধ্যায়, আলমবাজার, কলকাতা থেকে লিখেছেন। বছর 20 আগের এক বসন্ত সন্ধ্যা, দোল পূর্ণিমার কাছাকাছি সময়, রবীন্দ্র সদন চত্বরে কোনো একটি অনুষ্ঠান উপলক্ষে নানা মানুষের ভিড়। ঝলমলে আলো, রংচঙে পোশাক, চারদিক রঙিন হয়ে রয়েছে। পাশেই পশ্চিমবঙ্গ বাংলা একাডেমিতে দোতলার সভাঘরে আকাশবাণী কলকাতার প্রাক্তন কর্মীদের সংস্থা আনন্দ অবকাশের বার্ষিক অনুষ্ঠান। সেখানে আমরা নানা বয়সের বেশ কজন বেতার শ্রোতা উপস্থিত। সেখানে রঙের জৌলুস কম, কিন্তু তার সর্বাঙ্গে ক্যানভাসে আঁকা সাদা কালো ছবির বিভা, যার সৌন্দর্য অতুলনীয়। সেদিনের দুজন প্রধান আকর্ষণ সঙ্গীতশিল্পী শ্রীমতী যুথিকা রায় এবং অভিনেত্রী শ্রীমতী মিতা চট্টোপাধ্যায়। যুথিকা রায় ও কলকাতা বেতার সমার্থক। সেদিন সন্ধ্যায় 85 বছর ছুঁই ছুঁই বাংলা গানের এই সাঁঝের তারকা তার স্মৃতি উজাড় করে দিলেন। প্রণাম করে অটোগ্রাফ খাতা বাড়িয়ে দিয়ে বললাম, আপনার লিখতে অসুবিধে হবে না তো? পরনে সাদা শাড়ি, গায়ে সাদা চাদর, মাতৃস্বরূপা যুথিকা রায় মৃদু হেসে বললেন, কিসের কষ্ট বাবা, তোমার এত আগ্রহ? আমার অটোগ্রাফ খাতার সাদা পাতায় কালো কালিতে করা তার হস্তাক্ষরের রং ছিল ভারী উজ্জ্বল। শ্রীমতী মিতা চট্টোপাধ্যায়ের পরনের সাদা তাঁতের শাড়িতে আভিজাত্য ফুটে বেরোচ্ছিল।
70 বছর বয়সের এই বেতার অভিনেত্রী বিভিন্ন নাট্য ব্যক্তিত্বের সঙ্গে তার কাজ করার অভিজ্ঞতা ভাগ করেছিলেন সকলের সঙ্গে। আমায় অটোগ্রাফ দিয়ে তলায় লিখলেন পিসিমা। একটি জনপ্রিয় দূরদর্শন ধারাবাহিকে পিসিমার চরিত্রে অভিনয় করে তিনি তখন খ্যাতির একেবারে শীর্ষে। তোমার বাবা আমার না দেখা ভাই, তাই আমি তোমার পিসিমা। আমার মাথায় হাত রেখে বলেছিলেন শ্রীমতী মিতা চট্টোপাধ্যায়। পরিপূর্ণ আনন্দ নিয়ে সেদিন বাংলা একাডেমি থেকে বেরিয়েছিলাম। বাইরে তখন উৎসবের আনন্দে সবাই মশগুল। আমার অন্তঃকরণ এই দুই প্রবীণার সান্নিধ্যে তখন রঙিন, হয়তো তা আপাতভাবে রংবিহীন, কিন্তু সাদা কালো সেই রঙের স্থায়িত্ব আমার মনে চির অমলিন। লিখেছেন সব্যসাচী বন্দ্যোপাধ্যায়, আলমবাজার, কলকাতা থেকে। বিষ্ণুপদ মাইতি, দক্ষিণ কাশিয়াবাদ, কাকদ্বীপ, দক্ষিণ 24 পরগনা। এবার আপনার লেখা। প্রকৃতি ও মানুষের জীবনে বারংবার রং বদলায়। বৈশাখে রৌদ্রতপ্ত প্রকৃতি চাতকের মতো চায় জল, জ্যৈষ্ঠতে আম কাঁঠালের গন্ধে ভরা তরুতল, আষাঢ়ে চাষের ক্ষেতে লাঙলের ফলায় কর্ষিত হয় মাটি, শ্রাবণে চাষিরা গান গাইতে গাইতে ধানের চারা রোপণ করে, শ্রাবণে সবুজ মাঠে ঢেউ দিয়ে যায় বাতাস, ভাদ্রে বজ্রগর্ভ মেঘের ঝঞ্ঝার সঙ্গে অঝরে বাড়ি বর্ষণ, শাপলা শালুকে সাজাইয়া সাজি শরতে শিশিরে নাহিয়া, শিউলি ছোপানো শাড়ি পরে ফেরো আগমনী গান গাহিয়া, অঘ্রাণে মাগো আমন ধানের সুঘ্রাণে ভরে অবনী। চাষিদের ঘরে ঘরে চলে নবান্ন উৎসব, পৌষের পিঠে পুলি আর মাঘ মাসে সরস্বতী বন্দনা, শীতের শূন্য মাঠে প্রকৃতির ভাটিয়ালি গান মাঝিদের সঙ্গে, বাউল গান গেয়ে ফেরে পথে পথে, বসন্তে রাঙা পলাশের সঙ্গে রং মাখে আবাল বৃদ্ধ বনিতা। শৈশবে জীবনের রং থাকে সবুজ, কৈশোরে মন উড়ু উড়ু, যৌবনে মনে রং লাগে, বন্ধুর মনে রং লাগেছে বসন্তের হাওয়ায়, পথে যেতে বন্ধু আমার এদিক ওদিক তাকায় প্রিয়ার খোঁজে। রং যেন মোর মর্মে লাগে, আমার সকল কর্মে লাগে, সন্ধ্যা দ্বীপের আগায় লাগে, রাঙিয়ে দিয়ে যাও, যাও গো এবার যাবার আগে। এরপর প্রিয়ার হাত ধরে সংসার জীবনে প্রবেশ। ফলরূপে পুত্রকন্যা ডাল ভাঙি পড়ে, সংসার টলমল অর্থের অভাবে। অর্থ উপার্জনের তাগিদেই স্ত্রী পুত্রকন্যা ছেড়ে অন্যত্র গমন। ক্রমশ মনটা হয়ে যায় কালো, প্রৌঢ়ত্বে মনটা হতে থাকে সাদা ও স্বচ্ছ, কারণ তখন সংসার চিন্তা বাদ দিয়ে মনে আসে নিজেকে দেখার ও চেনার অদম্য আকুতি। বিফলতার সুর সারাক্ষণ বেজে যায় সরবে ও নীরবে। হায় জীবন, ব্যর্থ লাগে। শূন্যতার পাহাড় চোখের চারপাশে, সবের মাঝে বিষাদের তাল লয়। হায় রে জীবন। লিখেছেন বিষ্ণুপদ মাইতি, দক্ষিণ কাশিয়াবাদ, কাকদ্বীপ, দক্ষিণ 24 পরগনা থেকে। পূর্ব প্রণয় পালের লেখা। ঠিকানা সৃজনী, রাধানগর, কৃষ্ণনগর, নদিয়া। মহাকাশ প্যানোরামায় সাতরঙা রামধনু দেখে কবে যে খুশিতে রঙিন হয়ে উঠেছিলাম মনে পড়ে না। তবে পলকের আনমনায় ওই বেনিয়া সহকলার সপ্তরঙের বর্ণালীতে যে মন মজে গিয়েছিল তা বলাই বাহুল্য। খুশিকে রাঙাতে ওই 7 রং যে খোঁজ দিয়ে গেছে আরও কত মিশেল রঙের। যাপনের নানা স্বাদ আর ছন্দ রঙিন হয়ে উঠেছে ওই নানা রঙের বর্ণালীতে। ঠিক শৈশবে সেই সাদা কালোর ক্যানভাসে যেমন খুশি আঁকার শিল্প চোখে, যেমন বারবার বদলে যায় খুশির রং পেন্সিল, তাই তো তুষারাবৃত পর্বত শৃঙ্গে উদিত সূর্যের সোনালি আভায় আটকে যায় রঙিন আনন্দের চোখ। থমকে দাঁড়িয়ে পড়তে হয় দিগন্তে লাল কমলার মিশেলে বিদায়োন্মুখ সূর্যের গোধূলি লগ্নের রাঙা আকাশের পানে চেয়ে। অবাক করা সে রং প্রতি পলকে যেন বদলে দেয় খুশির রং। আবার কখনো পলাশ রঙে চিত্রিত বসন্তে হোলির সেই গোলাপি রঙে মন চায় রাঙিয়ে দিতে আর রাঙিয়ে নিতে। তবু যাপনের রোজ নাম চায় ফিরে ফিরে আসে
নস্টালজিক ঘুম স্বপ্নের সেই সাদা কালোর জীবন ছবি, স্মৃতি হাতড়ে পাওয়া কোনো ছবির গালে উজ্জ্বল কোনো রঙের এক টুকরো প্রলেপ লাগিয়ে উচ্ছল হয়ে উঠি আনন্দে। মনে পড়ে স্পিলবার্গের অস্কার জয়ী সাদা কালো ছবি শিল্ডলার্স লিস্টের কথা। সাদা কালোর মাঝে হঠাৎই যেমন চোখ ঝলসে উঠেছিল লাল জামা পরা বাচ্চা মেয়েটাকে দেখে। পরিবার হারিয়ে যে পালিয়ে যাচ্ছে নাৎসি বাহিনীর নজর এড়িয়ে অন্য কোনো রহস্য মাঝে। অবশ্য ওই এক ঝলক লাল তখন ছিল উচ্ছলতা ছেড়ে যেন বিষণ্ণতার বার্তাবহ। লিখেছেন প্রণয় পাল, সৃজনী, রাধানগর, কৃষ্ণনগর, নদিয়া থেকে। ডাক্তার অভয় সামন্ত মেমারি, পূর্ব বর্ধমান থেকে লিখেছেন, ত্রিবেণী মহাশ্মশানের ঘাটে আকনা গ্রামের বাসিন্দা শুভর ছবি তোলার দোকান শেষ ছবি। যেহেতু সেখানে মৃতের আত্মীয় স্বজন মৃতকে নিয়ে শেষ ছবি তোলেন, তাই এমন নামকরণ। সে কেবলমাত্র সাদা কালো ছবিই তোলে। শুভর যুক্তি, মৃত্যুর কোনো রং হয় না, কারণ বর্ণময় এ জীবন ছেড়ে চলে যাবার পর আর কি রং মানায়। তার স্টুডিওতে সব সময় বেজে চলে একটি রেডিও। সময় কাটাতে রেডিওর জুড়ি মেলা ভার। সেদিন যখন বাজছিল কে আমারে বলতে পারে রং মশালের মশলা কি, তখনই আকনার প্রতিবেশী কালীপদবাবুর মৃতদেহ নিয়ে এলো জনাকুড়ি মানুষ। মুখাগ্নি করল একমাত্র কন্যা সন্তান আঁখি। সমবেদনা জানাতে শুভও সহযোগিতার হাত বাড়িয়ে দিল। পরে ছবির কপি নিতে আসার সময় আঁখির কাছ থেকে শুভ টাকা নিতে অস্বীকার করে। পারলৌকিক কাজের নিমন্ত্রণে গিয়ে দেখল কালীপদবাবুর সুন্দর ফুলবাগান। সেখানে গোলাপ, জুঁই, চন্দ্রমল্লিকা যেন আলো করিয়াছে। শুভ ও আঁখির যাতায়াত এবং দেখাশুনো ঘন ঘন হতে শুরু করল। একদিন রেডিওতে যখন বাজছে বসন্ত বাতাসে সৈগ, বসন্ত বাতাসে বন্ধুর বাড়ির ফুলের গন্ধ আমার বাড়ি আসে, তখন শুভ আঁখির হাত দুটো জড়িয়ে ধরল। লজ্জাবনত চোখে আঁখি কিছু বলতে পারল না। হ্যাঁ, ঠিকই ধরেছেন, এই ফাল্গুনেই সানাই বাজবে তাদের জীবনে। এবার তাদের রঙিন ছবি তোলা হবে। শুভ বলল, বুঝলে আঁখি, আমি মৃত্যুর ছবি সাদা কালো তোলার পক্ষে হলেও জীবনের ক্ষেত্রে রঙের পক্ষে আছি, থাকব আজীবন। ডাক্তার অভয় সামন্ত, মেমারি, পূর্ব বর্ধমান। অমিত কুমার রায়ের লেখা ঝিখিরা, হাওড়া থেকে। সাদা কালো ফটোর সঙ্গে আমার প্রথম পরিচয় বর্দার ক্যামেরাতে তোলা ছবির। বাঁ হাতে প্যান্ট চাগিয়ে মায়ের আঁচল ধরে আছি। বাড়ির বাগানের আমতলাতে গরু বাছুরের দড়ি ধরে অবাক শৈশব। প্রদীপ হাতে ধানের কড়ুইয়ের তুলসীতলায় মা দাঁড়িয়ে। সাদা কালো অ্যালবাম খুললেই স্মৃতির পালক চোখে ভাসে। গ্রামের সিনেমা হলে সাদা কালো ছবি দেখেই তো চক্ষু সার্থক হতো। উত্তম সুচিত্রা ছাড়াও বহু নক্ষত্রের সমাবেশ দেখা যেত ছবির কল্যাণে। বহু পরে এলো সাদা কালো টিভি। সিনেমা, সিরিয়াল দেখতে অভ্যস্ত হল নগর ও প্রান্তিক জীবন। রং বনাম সাদা কালো ম্যাচে রঙিন রং এখন গোল দিয়ে এগিয়ে চলাই নতুন রঙের সৃষ্টি করে। রং যেন নগর জীবনের কর্মক্ষেত্রে ছোটা, আর সাদা কালো হল আমার পুরনো পল্লী মায়ের ছায়া ঘেরা সুনিবিড় ছোট্ট সে গ্রাম, পিছুটান থেকেই যায়। সম্প্রতি ডিডি বাংলায় পরিবর্তন সাদা কালো ছায়াছবি দেখে এমনটি মনে হলো আমার। অমিত কুমার রায়, ঝিকিরা, হাওড়া থেকে লিখেছেন। কিছু চিঠির প্রাপ্তি স্বীকার করে নেব। আমাদের মার্চ মাসে বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় রং বনাম সাদা কালো, এই প্রসঙ্গে লিখেছেন গৌতমপতি, তমলুক, পূর্ব মেদিনীপুর থেকে; দিলীপ কুমার দত্ত, মধ্যপাড়া, পশ্চিম মেদিনীপুর থেকে; ডাক্তার প্রদীপ কুমার দাস, শ্রীরামপুর, হুগলি থেকে। আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। শিপ্রা সাঁতের লেখা পুয়া, গড়হরিপুর, পশ্চিম মেদিনীপুর থেকে এসেছে। সাতরঙা রংধনুর অপূর্ব আলাপন্ত সাদা রঙেই সীমাবদ্ধ। তার কোন রঙে প্রেম, কোন রঙে বা বিরহ। প্রভাতের স্বপ্নীল সোনালী রোদ যেমন জীবনের নতুন প্রতিশ্রুতি, তেমনি বিকেলের ম্লান রোদ মনে দেয় বিশুদ্ধ প্রকৃতির ভালোবাসা। জীবন জীবনের গতিতে চলে,
কখনো সে রঙিন, কখনো বা সাদা কালো। ওরা একে অপরের পরিপূরক। গাছপালা, সাগর, নদী, আকাশ, বাতাস সর্বত্রই রঙের ছড়াছড়ি। মানুষের জীবনও রঙে রঙে বোনা। সাদা রঙে মোড়া মনটাকে বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্তে যে কোনো সার্থক রঙে রাঙিয়ে নেওয়া যায়। সাদা কালো রঙিন অ্যালবামে সাজানো যে আমাদের জীবনগাথা। বন্ধুত্ব রঙহীন, তবু সে চির রঙিন। তাই তো আজ জীবনের গোধূলি বেলায় এসে ও কিশোরী বেলাকার সেই মিষ্টি ফাগুন বেলায় মন উড়ে যায়। রঙিন বসন্তের দোলা লাগে হৃদয় অলিন্দে। দক্ষিণা বাতাসে রাঙা পলাশ, শিমুল, অশোক বনে পাগলপাড়া ভ্রমরের গুঞ্জন আর কোকিলের কুহুতানে বন্ধুদের সঙ্গে রং আর আবিরের মাখামাখিতে মন হতো উতলা। অঞ্জন, নন্দিনী, বিজন, শ্যামলী, সাথী, উজ্জ্বল, অনিমেষ, ছন্দা, মীনা সবাই মিলে সারাদিন রং মেখে সংসেজে আনন্দে আত্মহারা হতাম। কেউ কাউকেই চিনতে না পেরে শুধুই সাদা দাঁতের অনাবিল হাসির ফোয়ারায় লুটোপুটি খেতাম। দুপুরে একসাথে মহোৎসব সেবন। সন্ধ্যায় মাঠে বকুল ডাল সাজিয়ে হোলিতে আগুন লাগানোর রঙিন খুশির মুহূর্তগুলো আবারও ফিরে পেলাম। তাই তো ফাগুন শিশুর মতো স্মৃতিপটের ছবিগুলো এঁকে পাঠালাম তোমার ঠিকানায়। শিপ্রাসাদ, পুয়াগড়, হরিপুর, পশ্চিম মেদিনীপুর। মলয় কুমার বিশ্বাস, ঘূর্ণি, কৃষ্ণনগর, নদিয়া। আমাদের জীবনে রঙের ব্যবহার সব সময় করে থাকি। এর মধ্যে সাদা রং সব দৃশ্যমান রঙের নিখুঁত দৃশ্যমান অনুপাতের মিশ্রণ, আর কালো সব দৃশ্যমান রঙের অনুপস্থিতি। সাদা কালোর পারস্পরিক মেলবন্ধনে তাই সমস্ত রঙই পাওয়া সম্ভব। অর্থাৎ সাদা কালো যেন জন্মদাতা জন্মদাত্রী, জন্ম দেয় সব রঙের। অবশ্যই আমাদের জীবনযাত্রার সমস্ত রঙকে যেন আগলে রাখে এই সাদা কালো দুই প্রান্তের প্রহরীর ন্যায়। যদিও কিছু মানুষের রং সাদা বা কালো, বাকি রঙের বাহারে তারা কখনো সিংহভাগ জনপ্রিয়তা অর্জন করেনি। প্রতিটি সিদ্ধান্ত যেন রং দ্বারা প্রকাশ করা যায়। কখনো বা সেখানে উদ্ভাসিত হয় উজ্জ্বলতা, কখনো নেমে আসে তিমির, যেন মন উত্তেজনার কিরণে ধাঁধিয়ে যায়, আবার শান্তি পেতে চায় অন্ধকারে। বিখ্যাত শিল্পীরা জীবনের প্রকৃতির চালচলনকেই ধরার জন্য সৃষ্টি করেছেন বিমূর্ত চিত্রকলা। রঙে হারিয়ে যাওয়া সেখানে খুবই স্বাভাবিক। সাদা কালো ছাড়া বর্ণ নিতান্তই অপ্রাসঙ্গিক। তাই প্রিয় রং সবুজ হলেও স্বাভাবিক। সাদা কালো ছাড়া বর্ণ নিতান্তই অপ্রাসঙ্গিক। তাই প্রিয় রং সবুজ হলেও সাদা কালোর কাছে বারবার ফিরে যেতে হয়। অনুপ্রেরণা নিয়ে আবার প্রবেশ করি জীবন পর্বে। চেতনার আলো চারপাশে ছড়িয়ে দিতে হবে বর্ণময় অধ্যায়ের মাধ্যমে। সবকিছু জল্পনা কল্পনাকে দূরে সরিয়ে বলতে চাই, কালো মেয়ের পায়ের তলায় দেখে যারে আলোর নাচন। সত্যি কালো রং না থাকলে সাদার অস্তিত্বের কথা চিন্তা করাই তো অসম্ভব। লিখেছেন মলয় কুমার বিশ্বাস, ঘূর্ণি, কৃষ্ণনগর, নদিয়া থেকে। আজ তাহলে এখানেই শেষ করি বন্ধু। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চিঠি লিখবেন আমাদের, সঙ্গে থাকবেন এভাবেই। সঙ্গে ছিলাম সুতপা চট্টোপাধ্যায়। অনুষ্ঠানটির সম্পাদনায় রিয়া ঘোষ, প্রযোজনা ডক্টর মানস প্রতিম দাস।